বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্নপুরী দেয় নারী। এখানে আছে প্রেম, আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলা সদর ঝামেলা ঝামেলা আনলিমিটেড, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ওরে জানলা ভিতর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান, সেই তো ভগবান। জানলা ওস্তাদ হাতে এরকম করে, আপনি কি বমি করবেন নি? মার নামে শুরু করছে। হ্যাঁ, দুনিয়ার কষ্ট জমাইছে বুকের মধ্যে, মনে করতে পাইলে গানের লাই এরকম হয়েছে নি? গান কি বন্ধ করে দিবেন? না পাইতে রে না না ভাই, ভাই গান চলতে থাকুক, কষ্ট না বাইরে দেখ থাকলে বিপদ। হ্যাঁ কষ্ট বাইর করি ফেলা। তাই সই। এই যে আকাশ, এই যে বাতাস। আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো বাংলা সাবজেক্ট। বাংলার মধ্যে পত্র লিখন একটা সাবজেক্ট আছে, অ্যাপ্লিকেশন। তো সেটা তুমি নিজের মতো করে বানাইয়া সুন্দর করে লিখবা। তোমার জীবনের সবচেয়ে আনন্দ কোনো স্মরণীয় একটা মুহূর্ত তোমার চট্টগ্রামে কোনো এক বন্ধুর কাছে পত্র আকারে লিখা আমারে দেখা। স্যার, কিন্তু আমার তো চট্টগ্রামে কোনো বন্ধু থাকে না, তাহলে আমি কার কাছে লিখবো? তাহলে কোন জায়গায় তোমার বন্ধু থাকে? স্যার, লক্ষ্মীপুর থাকে। ঠিক আছে, অসুবিধা নাই। তুমি লক্ষ্মীপুরের বন্ধুর কাছে পত্রখান লিখো, বুঝছো? শুরু করো। স্যার, আমার লাইফে তো স্যার স্মরণীয় মজার ঘটনা দুইটা আছে। এখন যে স্যার কোনটা বাদ দিয়ে কোনটা লিখবো সেটাই তো বুঝতে পারছি না। অসুবিধা নেই, তুমি সুন্দর করে আমার দুইটাই খুব সুশৃঙ্খলভাবে দুইটাই আমার আগে শোনাও। শোনানোর পরে আমি সিলেক্ট করব যে তুমি কোনটা লিখবা, সবচেয়ে যেটা বেস্ট হবে সেটাই তুমি লিখবা, বুঝছো? বলো দেখি। স্যার, একটা হচ্ছে আমার দাদু ভাইয়ের মৃত্যুর দিন, আর একটা হচ্ছে আমার খালামনির কুলখানির দিন। এখন স্যার বলেন কোনটা বলবো? তুমি এগুলি কি বলতেছো অর্ষা? তোমার দাদা ভাইয়ের মৃত্যুর দিন আর তোমার খালামনির কুলখানির দিন তোমার জীবনে সবচেয়ে আনন্দের স্মরণীয় ঘটনা? এ কি কি কই দিয়েছো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি তো ঠিকই বলছি। মৃত্যুর দিন আনন্দের হয় কেমন তারা, তুমি কও তো? যেদিন আমার দাদু ভাই মারা যায় সেদিন 4 দিনের জন্য আমরা দাদু ভাই চলে গিয়েছিলাম। সেইখানে যাওয়ার পর স্যার কি যে মজা হয়েছে আপনাকে বলে বিশ্বাস করাতে পারবো না। আমাকে স্কুলে যেতে হয়নি, পড়তেও হয়নি, এমনকি স্যার এই বদ্ধ ঘরে আমাকে আবদ্ধ থাকতে হয়নি। বলুন না স্যার, দিনটা মজা ছিল না? বলুন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খোদা, তুমি কোনে আছো? মানুষের ফিলিংসের অবস্থা দেখছো? আচ্ছা স্যার, আপনার বয়সটা কত? হ্যাঁ, ওর বয়সটা তুমি কি হবা? হ্যাঁ স্যার বলেন না, একটু দরকার আছে। এই 25 আর 30-এর ফাঁকে কোনো একটা হইবে, এই 28, 29, 30 এরকম একটা হইবে। আচ্ছা স্যার, ধরে নিলাম আপনার বয়স 28। তার মানে আপনি 28টা ভ্যালেন্টাইন ডে পার করেছেন। আচ্ছা স্যার, কষ্ট করে যদি কিছু মনে না। আচ্ছা স্যার, পাঠ্য বইতে নাকি স্যার লেখা আছে লাইলি মজনু প্রেম কাহিনী, ওদের নাকি স্যার অনেক স্মরণীয় ঘটনাও বইতে লেখা আছে। আচ্ছা স্যার, আমি এমনও পড়েছি লাইলিকে মারলে নাকি স্যার মজনু ব্যথা লাগতো। স্যার একটু বলেন না এটা কি সত্যি কি না? হে আল্লাহ, এ কি তোমার মাথার মধ্যে কি হয়েছে? তোমার তো লেখাপড়ার দিকে কোনো মনোযোগই নাই। তোমার আব্বারে বলতেই তো, আমার বলা আমি বাধ্য হবো বলতে। এই তো চলে এসছি। আমার ভাইয়াকে, আমার চারকে, আমার গুরুকে, আমার বচকে আমি খাইয়ে দেব।
ভাইয়া আপনার অন খাবাই মু আপনার একটু বড্ডা করে আখ করেন আহ এই নিমো খারাপ, তুই যে আমারে খাওয়াতে আইছিস, হাত ধুইছিস? মামা আপনি কি এখন হাত ধুইছি মানে টেলিভিশনের বিজ্ঞাপন দেখি যে সাবানটা সবচেয়ে ভালো ওইটা দিয়ে হাত ধুইছি। আচ্ছা আপনি হাত ধুঙ্গি দেখেন। থাক ফাজিল কোথাকার, তুই আমার সারে দেখছি আর ভাতের সাথে কি মিশেছিস? ইন্দুর মারাবিস নাকি তেলা পোকা মারাবিস? উস্তাদ আপনার কোনো ইমান নাই, আপনি ইমান নষ্ট করে গেলাইছেন। বিশ্বাস করেন কিচ্ছু মিশাই নেই। এই দেন আই খাই দেয়। এই নিমো খারাপ, তোর হাতে খাওয়ানোর ইচ্ছা আমার নেই। আমার বান্ধন খোল, আমার জাতিতে করছি। উস্তাদ আপনি কি এখন আপনার শাড়ি দিতে না একদম আই লাভ ইউ। কি করলি তুই? ওই কি করলি তুই? আপনার যে খারাপ স্বভাব, বাইরে যাই আপনি কিনবেন, আপনি তো আরেকজনকে বিপদে ফেলাইবেন। বান্ধি রাখছি, ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করেন। কেন এই ডাক, পুলিশ ডাক, পুলিশ দিয়ে আমার ধরাই দে। আপনারা কি চিনি নানি, আপনাদের শাড়ি দিলে তো আপনি কেন কেন ছুটি যাইবেন। আগ করেন আগ করেন। সুবর্ণা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। রাইতে আমার গ্রুপের লোকজন আসবি, টাকার কাছে আমার হিসাব বুঝে নিতে আমি আমার সার করছি। ওমা তা আপনি টেনশন করেন দিলাই, আই আছি না নেই। পোলাবাইন ব্যাগ হিসাব পত্র অন্তন আর কাছে দিব। এই আমার হিসাব তুই বুঝে নিবি মানে কি? হ্যাঁ আপনি কি পাগল নেই? হ্যাঁ আপনার কোনো কনফিডেন্স নাই আর উপরে। কেন শুনেন, আমি তো অঙ্কে ক্লাস 5-এ লেটার পাইছি, বুঝছেন? কোনো সমস্যা নেই, আপনি টেনশন করিয়েন না, আগ করেন। এই তোর উদ্দেশ্যটা কি কদিনই আমার? উদ্দেশ্য ক্লিয়ার এবং ফাইনাল। পোলাবাইন টিয়া মশা আত্মন জমা দিব, পোলাবাইন হিসাবপত্র আত্মন জমা দিব। অন্ত নাই লিডার চলবনি। আমার সাথে পোল্ট্রি নিতে চাস না? এই নেবো খারাপ, আমার সাথে পোল্ট্রি নিতে চাস? ওস্তাদ আপনি কি এখন, আমি গুরু মারা শিষ্য হইতে চান ওস্তাদ, আপনি আনা একটু দোয়া করি দেন ওস্তাদ। কেন সুবর্ণা, আমি কিন্তু যশোরের ছেলে, ইচ্ছা করতেছে কি জানিস? গুলি করে তোর বুক ঝাঁঝরা করে দিই। ওরে বাবু রে, যশোরের পোলাবাইন ব্যাকেরে খালি গুল্লি করে মারি ফেলায়। কেন আপনি মেতাম কিনলাই কিনলাই মেতাম? কোন অবস্থায় আপনি আছেন উষ্ণায়? আপনি তো আসামি বন্দি, চুপ করে থাকবেন। বাবু রে হাতে তো দাঁত নাই। আপনি কি লিওনেল মেসি কারে শট মারলেন আপনি? এই একদম মারি গেলাইম, ঠাইট মারি গেলাইম। আর নাই দাদা কইম আপনি ব্যাক করবেন। সালাউদ্দিনকে ফোন করবেন, এত আপনি বলে দিবেন টিয়া পয়সা ব্যাগ আপনার জমা দিব, আমি হিসাবপত্র রাখবেন। আচ্ছা ভাই আপনার ফোন কোনাই? ফোন আপনার কোনাই রাখছেন কোনাই? তুই মোবাইল দিয়ে কি করবি? আপনার মোবাইল দিয়ে কথা কইও। আচ্ছা আপনার কষ্ট করার লাগবে না যে। ভালো হচ্ছে না করছি সুবান, ভালো হচ্ছে না করছি। এই হাত দিবি না, পকেট হাত দিবি না, পকেটে হাত দিবি না করছি। পাই গেছি ভাইয়া। অনার কি করবেন? আচ্ছা লড়াচড়া করবেন না, লড়াচড়া করলে কিন্তু এই যে নোয়াখালী ঠান্ডা পানি যশোরের মাথায় ডালি দিয়ে বসতে হবে। সুবান, তোরে কিন্তু আবারও করছি, আমি কিন্তু যশোরের ছেলে। যদি ছাড়া পাই তোর টুকরো টুকরো করে কাইতে একেবারে চিত্রা নদীতে বাসা দেবো। তুই যশোরের ছেলে চিনিস নে। হ্যালো, কি ব্যাপার উস্তাদ, আপনি ফোন ধরতেছিলেন না কেন? আপনার আমি কতবার ফোন দিলাম। আমি চৌবান ভাই বলতেছি। সুমন ভাই আপনি? হ্যাঁ এই চৌবান বলতেছি। আচ্ছা, ওস্তাদের কাছে সকালবেলা শুনলাম আপনি নাকি পলাই গেছেন। আর কইস না, ওই দিন পাবলিকের দৌড়ানি খাই ফলাইয়াছিলাম। আজকে আবার দুপুরে ওস্তাদের লগে আর মোলাকাত হইছে। আমরা দুইজন তো একলগে লাঞ্চ করছি, কামরুলিয়ারে সারানের লই এই জায়গায় নানান জায়গায় দৌড়াইছি, বুঝছত নি? কাম হয় নাই, পরে উকিল ধরছি। ওস্তাদের মোবাইল আপনার কাছে কেন? ওস্তাদের মোবাইল দেন, ওস্তাদের লগে কথা কই। আরে তুই কে হাগল নীতি, ওস্তাদের লগে কথা কবি কেন নাই? হ্যাঁ তো মামুর বাড়ি 14 শিখের মধ্যে রান্ধি গেছে। কোন কি? আচ্ছা হন, ওস্তাদে আরে কই গেছে বুঝছত নি? যে টিয়া পয়সা হিসাবপত্র এখন কে দেখ, আরে বুঝাই দেন লাই কইছে, বুঝছত নি? তুই টিয়া পয়সা হিসাবপত্র লই চৌরাস্তার মোড়ে চলি আয়। কেন আমি আইতেছি। কি কইলেন? ওস্তাদ কারে দায়িত্ব দিছে কইলেন? আমাকে দায়িত্ব দিয়েছে,
আপনি বুঝেন না কিল্লাই? আমার কাছে জমা থাকুক, ওস্তাদ বাইর হোক, তারপর আমি টাকা পয়সা বুঝা দেবো। আমা আমি চৌরাস্তায় আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি টাকা নিয়ে চৌরাস্তায় আইতেছি। আচ্ছা আয় ভাই, আয়, অনেক টেনশনে আছি। কেন জাহাজের থেকে বের হয়ে আসলাম? এত রাতে এভাবে রাস্তায় দাঁড়ায় থাকা যায়? দরজা টপকাবো নাকি? না থাক, আবার হাত পা ভেঙে যাবে। সোমান ভাই, সোমান ভাই, সোমান ভাই, আমি না। আমা তুই নি? আই তো মনে করছি সোর। তা এত রাইতে তুমি বাইরে কি করো? সোমান ভাই দেখেন, মাত্র 1 মিনিট, 1 মিনিটের জন্য বললো বাইরে দেখতে হবে। দেখেন তো, আমার মতন একটা সুন্দরী মেয়ে এত রাতে গেটের বাইরে রাস্তায় এভাবে দাঁড়ায় থাকবে, কোনো একটা যদি বিপদ হয়ে যায় কি হবে বলেন তো? এটা বাংলাদেশ, তোমার কোনো বিপদ হইতো না। আচ্ছা বাদ দাও তো, এতে কি মানে সাথে কি তোমাকে দেখি তারপর তালামারি চলে গেছে কেন? 10টা বাজতে এখনো 1 মিনিট বাকি আছে। সে বললো জি না, তুমি তোমার মোবাইল দেখো, তোমার মোবাইলের টাইমটা বলে স্লো। সাথে কিরবো, সাথের তো কিচ্ছুই, সাথের তো কোনো ফিলিংস নাই। আর কি? রামজাদা হাতের মোবাইল কোম্পানি, আমি হাতের বাইক বাইর করতেছি। না ভাইয়া, আমি আবার কিন্তু একদম ঝগড়াঝাটি লাইক করি না। আপনি প্লিজ একটু আপনার কথা বলে চাবিটা নিয়ে আসুন না প্লিজ। আরে তুমি কি পাগল হইছো না? সাথে কি চাড়ি দিব? আমি গিল্লাই চাড়ি দিব? কত বড় বেদব তুমি! একটি নারী, নারী কি অবলা নারী, নারী মা, নারী বোন, সাথে বুঝে 1 মিনিট লই বেড়াগিরি করে তোমার লোক। আচ্ছা তুমি কর ভাই, কি বলো? আপনি কি সত্যি ওনারে মাইটটাইট দিবেন নাকি? পাগল, আমি তো একজন বড় মানুষ, কইলা আমি তাকে বুঝাই বলবো। হাতে যদি বুঝে আরে সাবি দিয়ে দেয়, হাতের কিচ্ছু বলতাম না। যদি সাবি না দেয়, হাতের আমি দমক দেবো, মারতাম না। দমকেও যদি কাজ নয়, হাতে যদি সাবি না দেয়, হাতের কামসা লাল করি ফেলাম। কামসা লাল করণের বাদেও যদি কাম না হয়, সাবি না দেয়, হাতের তুলি শূন্যে ঘুরাই মাটিতে ফালাই আসার দি হাতের তুলা বাইর করে ছাড়ি দিও। মোট কথা, সাবি আনি তোমার ভিতরে না আনি আই শান্ত হইতাম না। একটা অশান্ত যুবকার নাম সুবাহার। সোমান ভাই, ওই আমার সাথে একটু চাবিটা নিয়ে আসেন। বুঝেনি তো, একটা অবলা নারী পরে আবার আমার কি না কি ঝামেলা করে ফেলে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি কিছুই বলবো না। আরে পাগল, আমি তো একজন বড় মানুষ, আমি সাবি লই আসতেছি। শক্তের ভক্ত নরমের জম, এবার বুঝ কফিল্লা। কি হইতাছে বলে টানতাছো কি জন্য? আমি কি তোকে চিৎকার করব? একদম চুপ। আর বলবেন না, আমি কিন্তু এটা বলবো আপনি আমাকে খারাপ উদ্দেশ্যে এখানে নিয়ে আসেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ কি বলতে আছো তুমি? হ্যাঁ, ডাহা মিথ্যা কথা বলতে আছো, উল্টা বিচার দি করতে আছো তুমি। চুপ, আমার কথা মন দিয়ে শুনবেন, নাইলে আপনারা কিন্তু একদম ধাক্কা দিয়ে থেকে পালাই দিব। আচ্ছা গোদুলি, একটা কথা তুমি বলবা, মোর অপরাধটা কি এটা কইবা? অপরাধ তো আমি বুঝি না। আপনাকে কিন্তু আমি বহুবার বুঝাইছি, আপনার ভুলে গেলে চলবে না। আমার কাছে কিন্তু আপনার লেখা প্রেমের চিঠি আছে। এটা কোনো কত হইলো? ফলস আইটেম নিয়ে আমার লগে তর্ক করতেছো, আমার ভয় দেখাইতেছো। তুমি নিজে বলছো যে এই চিঠি তুমি প্রেমিককে দিবা, আমি লিখে দিচ্ছি, কইছো না? কি বলেছি সেটা তো অতীত হয়ে গিয়েছে, এখন বর্তমান নিয়ে ভাবেন। তো বর্তমানটা কি শুনি? বর্তমান জিনিস হইতেছে আপনি আমাকে প্রেমাসিটি দিয়েছেন, বুঝতে পেরেছেন? তাতে হয়ে একটা মেয়েকে প্রেমাসিটি দেওয়া অনেক বড় অপরাধ। ইয়া আল্লাহ, ডাহা মিথ্যা কথা! আল্লাহ কি কয়? প্রমাণ আমার হাতে আছে, এখন আমি যা বলবো আপনার তাইতেই শুনতে হবে। আর যদি না শুনেন তাহলে পরে আমি আপনার নামে সালিশ বসাবো। খোদা, তোরে কেমন তারা কথা কয়ে যাইতেছে, আমি বলে প্রেমের চিঠি দেখছি, উপকারের কি বাগে খায়? দেখতেছি তো বাগে না।
মাইয়াই খাইয়া লাইতেছে। কি এক আচ্ছা তুই থাক। আয় হাজির। হ্যাঁ দে। আস্তে চলেন। আরে হ্যাঁ ওস্তাদ রে পুলিশে ধরে লই গেছে। মানে আস্তানা তো যে কোনো সময় রেড হইব, রিস্কি দিফাল আমি করে কি দেখবো। রাখো, ট্রাস্ট মি বেবি, তোমার আমি টাকা ঢালবো। কিন্তু আমি তোমাকে হাজত খাটতে দেবো না, পুলিশে হাজত থেকে আমি তোমাকে মুক্ত করবো ইনশাল্লাহ। তোমাকে আর আমার জন্য লয়ার ধরতে হবে। আমার একটা বন্ধু আছে, সেও একজন লয়ার, তার নাম্বারে টাকা বিকাশ